প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সহজ করার জন্য আজ আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং বাংলা রচনার লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন 2025। ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনার পর বাংলা রচনার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে মোট 3টি 5 মার্কের প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর করতে হবে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির মাত্র কয়েকটি প্রশ্ন দেব, যেগুলি প্র্যাকটিস করলেই 100% তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, বাংলা গদ্য চর্চার ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নাম্বার 3, বাংলা কাব্যধারায় মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। নাম্বার 4, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন? বাংলার গীতি কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। নাম্বার 5, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। যে প্রশ্নগুলিতে স্টার মার্ক দেওয়া আছে সেই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নাম্বার 6, বাংলা কবিতায় কাজী নজরুল ইসলামের অবদান সংক্ষেপে লেখো। নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান লেখো। নাম্বার 7, মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম লেখো। নাট্যকার হিসাবে তার কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 8, বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। নাম্বার 9, ধাঁধা বা ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো এবং প্রত্যেকের উদাহরণ দাও। নাম্বার 10, প্রবাদ প্রবচন বলতে কি বোঝো? অন্তত 4টি বাংলা প্রবাদের উদাহরণ দাও। যেহেতু তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের বিষয়টি অনেকটি বড়, তাই মাত্র 10টি প্রশ্ন দিয়েছি। এই 10টি প্রশ্ন রেডি করলেই 100% তোমরা কমন পাবে। ভিডিওতে আলোচনাকৃত প্রশ্নগুলির মধ্যে কয়টি তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। এবার আলোচনা করব রচনার লাস্ট মিনিট সাজেশন নিয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নবপ্রবর্তিত পরীক্ষা পদ্ধতি অনুযায়ী ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারে বাংলা পরীক্ষাতে 2 ধরনের প্রবন্ধ রচনা দেওয়া থাকবে, যথা নাম্বার 1, মানস মানচিত্র অনুযায়ী প্রবন্ধ রচনা এবং নাম্বার 2, বিতর্কমূলক প্রবন্ধ রচনা। অর্থাৎ তোমাদের এই 2 ধরনের প্রবন্ধ রচনা দেওয়া থাকবে। এই 2 ধরনের প্রবন্ধ রচনা থেকে যে কোনো এক প্রকার রচনা তোমাদের লিখতে হবে। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিতর্কমূলক প্রবন্ধ রচনাগুলি হলো নাম্বার 1, জীবিকার আদর্শ স্থান বিদেশ। নাম্বার 2, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। নাম্বার 3, চলভাস বা মোবাইল ছাড়া জীবন অচল। নাম্বার 4, অনলাইন পঠন পাঠন শিক্ষাকে পরিপূর্ণতা দেয় এবং নাম্বার 5, আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য। এই 5টি বিতর্কমূলক রচনা তোমরা রেডি করে যাবে। এবার আলোচনা করব মানস মানচিত্রের মোস্ট ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনাগুলি। নাম্বার 1, বিশ্ব উষ্ণায়ন। তোমাদের কিছু পয়েন্টস দেওয়া থাকবে, সেই পয়েন্টসের ভিত্তিতে এই রচনাগুলির উত্তর লিখতে হবে। দেখো, বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নের কারণ, বিভিন্ন দেশের দায়, বিশ্ব উষ্ণায়নের ফলাফল, প্রতিরোধের পথ। এই পয়েন্টসের ভিত্তি করেই তোমাদের কিন্তু মানস মানচিত্র রচনা লিখতে হবে। এছাড়া আর কয়েকটি আমি মানস মানচিত্র প্রবন্ধ রচনা দিয়েছি, তোমরা মুখস্থ করে যাবে, যেমন শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব। আজকের ভিডিওর লাস্ট প্রবন্ধ রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।